থামো, তুমি কি একজন এইচএসসি 2026 সালের শিক্ষার্থী এবং তুমি সঠিক গাইডলাইনের অভাবে রিভিশন দিতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ আমরা ইতিমধ্যে ডে 5-এ চলে আসছি। আমরা কিন্তু হচ্ছে এখানে সুন্দর একটা রিভিশন দিচ্ছি আমাদের 30 দিন চ্যালেঞ্জের। তো ডে 5-এ আমরা চলে আসছি, ঠিক আছে? তো এখানে তুমি দেখো যে আজকে আমরা যে 19 তারিখে 19শে মের হচ্ছে পড়া দিচ্ছি। আমাদের হাতে কিন্তু মাত্র আর 44 দিন বাকি আছে, সুতরাং সময় খুবই কম। বেশি বেশি করে পড়তে হবে আমাদের, বেশি বেশি করে রিভিশন দিতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা তোমার হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে কী পড়া রেখেছি? ইংলিশ ফার্স্ট পেপারে আমরা পড়া রেখেছি যে 7 নম্বর প্রশ্ন। এখন ভাইয়া 7 নম্বর প্রশ্ন মানে কি? 7 নম্বর প্রশ্ন মানে হচ্ছে তুমি স্টাডি ট্র্যাকার ওয়েবসাইটে চলে আসো। আমরা যদি হচ্ছে ইংলিশে ক্লিক করি, আর যারা যারা হচ্ছে জানো না যে ইবিআই মোড কীভাবে অন করতে হয় ওয়েবসাইটে, জাস্ট ওয়েবসাইটে 3 ডট আইকনে ক্লিক করবে একবার। করলে দেখো এখানে হচ্ছে ইবিআই মোড অন আছে। যদি তুমি হচ্ছে অফ করে দাও তাহলে 4টা সাবজেক্ট হয়ে যাবে। অন করলে তোমার সকল সাবজেক্ট দেখাবে। তো যাই হোক, আমরা হচ্ছে ইংলিশে চলে আসি। ইংলিশে আমরা হচ্ছে ফার্স্ট পেপারে আসি। ফার্স্ট পেপারে আমরা 7 নাম্বার লিখেছি। 7 নাম্বার মানে হচ্ছে রাইটিং পার্টের 1 নাম্বার, মানে রাইটিং। দেখো এখানে 6 নাম্বার, 7, 8, 9, 10, 11 এইভাবে যাবে না? তো এইটা হচ্ছে 6 নাম্বার ছিল, তাহলে 7 নাম্বার আজকে এটা আমাদের প্যারাগ্রাফ। ওকে, তো প্যারাগ্রাফ যে অ্যানালাইসিসটা দেওয়া আছে তোমাদের, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে বলে বা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এই যে টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করলে তুমি ওই সম্পূর্ণ পিডিএফের যে অ্যানালাইসিস আছে ওইটা পেয়ে যাবে। ওখান থেকে তুমি সুন্দর করে ইংলিশের এটা পড়ে নিবা। ওকে, এইবার আমরা সেকেন্ড পেপারে কী দিয়েছি দেখো। তোমার লেখা নিয়ম শিখবা, অবশ্যই প্যারাগ্রাফ লেখার নিয়ম শিখবা, প্র্যাকটিস করবা বিগত 10 বছরেরটা। ওখানে যেটা দেওয়া আছে কলেজেরগুলা বা যে অ্যানালাইসিস দেওয়া আছে ওইটাই করে ফেলবা। তারপরে ইংলিশ দ্বিতীয় পত্রে চলে আসি। দ্বিতীয় পত্রে হচ্ছে 5 নাম্বার দিয়েছি আমরা। 5 নাম্বারে কী আছে চলো তো দেখি। 5 নাম্বারে আমরা দিয়েছি হচ্ছে, ওকে, 5 নাম্বারের মানে হচ্ছে এইটা, ঠিক আছে? 5 নাম্বার মানে হচ্ছে এটা যে তোমার হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ওকে, এইটা খুব সুন্দর করে তোমরা কী করবা, নিয়ম পড়ে ফেলবা। নিয়ম পড়ে ফেলে প্র্যাকটিস করবা বিগত 10 বছর প্রশ্ন অথবা 6 বছর প্রশ্ন তোমার করলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ধুমায় প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ কমন পড়বে। তারপর আমরা বাংলা ফার্স্ট পেপারে চলে আসি। বাংলা ফার্স্ট পেপারে আমরা হচ্ছে কবিতা দিচ্ছি আজকে। আর কালকে একটু পড়া, আগের দিন মানে সামনের দিন একটু পড়া বাড়িয়ে দিব, সমস্যা নেই। এখানে হচ্ছে 18 বছর বয়স কবিতা দিয়ে দিয়েছি। এখন 18 বছর বয়স কবিতার কী কী পড়তে হবে আমি একটু দেখে নিই। হ্যাঁ, তুমি ওয়েবসাইটে চলে আসলে, ওকে, ফার্স্ট পেপারে চলে আসলাম, আমরা কবিতা সেকশনে চলে আসি। কবিতা সেকশনে চলে আসলে আমাদের হচ্ছে এই যে 18 বছর বয়স কবিতার সিকোয়েন্স দেওয়া আছে। পাঠ পরিচিতি, তোমার হচ্ছে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ শব্দার্থ আর কবি পরিচিতি, তোমার এইগুলো পড়া লাগবে, ঠিক আছে? খুব সুন্দর করে এখানে লেখা আছে, এই সিকুয়েন্সেই পড়তে হবে তোমাকে, এই সিকুয়েন্স ব্রেক করলে হবে না, ঠিক আছে? ওকে, তারপর আমরা চলে আসি যে উচ্চতর গণিত। উচ্চতর গণিতে কী দিয়েছে দেখো তো। ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক। আমাদের গতদিন কী ছিল যে যাদের অনশট ক্লাস করা ছিল না তারা ওয়ানশট ক্লাস করবে, আর যাদের হচ্ছে ওয়ানশট ক্লাস করা ছিল তারা হচ্ছে 7বার করে প্র্যাকটিস করবে। বাট আজকে আমরা কী দিয়েছি, আমরা আজকে সিকিউ সলভ দিয়েছি। সিকিউ সলভ, সিকিউ সলভের কী করতে হবে, টাইপ বাই টাইপ সলভ করতে হবে। সিকিউ কীভাবে সলভ করতে হবে বলো তো? টাইপ বাই টাইপ সলভ করতে হবে তোমাকে, অবশ্যই টাইপ ধরে ধরে। যাদের যাদের টাইপ বাই টাইপ অ্যানালাইসিস শিট লাগবে তারা আমাকে জানিও, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই টাইপ বাই টাইপ বিগত তুমি 7 বছর থেকে 10 বছর, বিগত 7 বছর থেকে 10 বছরের প্রশ্ন তোমাকে সলভ করা লাগবে, ঠিক আছে? এবং অবশ্যই টাইপ বাই টাইপ, এবং একটা ম্যাথ, একটা সিকিউ তোমার 7বার করে করা লাগবে। হ্যাঁ আমি জানি তোমরা করতেছো না, আমি জানি যে 80% স্টুডেন্ট আমাদের 7বার করে সলভ করবে না। আসলে সবাই তো A+ পাবে না, এটা মাথায় রাখবা যে সবাই কিন্তু A+ পাবে না। সবাই কিন্তু A+ পাবে না। যদি সবাই A+ পাইতো তাহলে তো হয়ে যেত, তাই না? তো আমি বারবার বলে দিচ্ছি যে তোমরা 7বার করে প্র্যাকটিস করো। অবশ্যই আমার কথা মনে পড়বে যে ভাইয়া বলছিল 7বার করে প্র্যাকটিস করতে, কারণ পরীক্ষার হলে যে দেখবা যে অর্ধেক মনে পড়তেছে ক্যালকুলেশন আর বাকি অর্ধেক মনে পড়তেছে না। তখন কি করবা তুমি? কার সাহায্য নিবা? এই জন্য যদি তুমি 7বার করে প্র্যাকটিস করে যাও তোমার মাথায় একেবারে ক্যালকুলেশন গেঁথে থাকবে। ওই ম্যাথ তোমার দেখার সাথেই, তোমার ম্যাথ দেখার সাথেই তোমার মাথায় ক্যালকুলেশন চলে আসবে যে কীভাবে কীভাবে সলভ করতে হবে। কিন্তু তুমি যদি ওই 2বার, 1বার, 3বার এইভাবে সলভ করো, ভাই জীবনেও মাথায় ক্যালকুলেশন আসবে না। মিলাই নিও, আমি বলে দিলাম, তুমি মিলাই নিও, ঠিক আছে?
দেখো। আর ইনশাল্লাহ আমরা আগামীকালকে থেকে তোমাদের হচ্ছে বায়োলজি পড়া দেওয়া শুরু করব, কারণ বায়োলজির গাইডলাইন ভিডিও আপলোড না করা পর্যন্ত আমি দিতে পারছি না। আজকে করতে চাইছিলাম, বাট আমাদের আজকে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে তোমার কারেন্ট ছিল না ওই সময়, এই জন্য আপলোড করতে পারি নাই। এই জন্য আমরা হচ্ছে 19 তারিখে আজকে বায়োলজির ভিডিও আপলোড করব। এই বায়োলজির ভিডিওটা আপলোড করে যে কীভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কীভাবে টাইপ বাই টাইপ পড়বা, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, তারপরে চিত্র কীভাবে কী করবা, প্র্যাকটিস করবা কোন জায়গা থেকে, সব কিছু বলে দিব। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও যে তোমাদের ডে 4 কার কার কমপ্লিট হয়ে গেছে। ডে 4 কার কার কমপ্লিট হয়েছে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? অবশ্যই জানাবা। তুমি যদি আমার সাথে সিলেবাস শেষ করো তাহলে অবশ্যই আমাকে জানাবা যে ডে 4 কার কার কমপ্লিট হয়েছে, কারণ আমার জানা প্রয়োজন। যাদের শেষ হয়নি তারাও জানাও যে কেন শেষ হচ্ছে না, সেই সমস্যার সমাধানগুলো আমি করার চেষ্টা করব। ওকে, তারপরে হচ্ছে আমরা ফিজিক্সে চলে আসি। ফিজিক্সের ক্ষেত্রে আমরা কী দিয়েছি, মহাকর্ষ বিকর্ষ ক খ গ ঘ। এখানে সুন্দর করে দেখো যে তোমার হচ্ছে গ ঘর অ্যানালাইসিস শিট কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? তুমি জাস্ট এখানে ক্লিক করো, প্রথমে একটু লোডিং নিবে, নেওয়ার পরে তোমার হচ্ছে চলে আসবে আমাদের অ্যানালাইসিস শিটটা। এখানে দেখো যে 6টা টাইপ দেওয়া হয়েছে তোমাদের। এই 6টা টাইপ করলে এর বাইরে একটা শব্দ তোমার পরীক্ষাতে ইনশাল্লাহ আসবে না, ঠিক আছে? এখানে যাই হোক 6 অধ্যায় হবে, এখানে 3 অধ্যায় দেওয়া হয়ে গেছে, জাস্ট টাইপিং মিস্টেক। বাট এই যে 6টা টাইপ, এই 6টা টাইপের মধ্য থেকে সৃজনশীল আসবে, এর বাইরে থেকে কিছুই আসবে না। খুব সুন্দর করে এখানে টাইপ বাই টাইপ সাজানো আছে, এগুলো প্র্যাকটিস করে ফেলবা খুব সুন্দর করে, ঠিক আছে? তোমার বেস্ট দিয়ে তুমি প্র্যাকটিস করবা। এখানে লাস্টে হচ্ছে 2024 সালেরটা দেওয়া আছে, বাট 25 সালেও প্রশ্ন আছে, নাই ঠিক তা না, বাট 25 সালেও প্রশ্ন আছে, বাট 24 সালেরটা দেওয়া আছে, যেগুলো একটা দিলেই হচ্ছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা ক খ অবশ্যই গাইডের থেকে পড়ে নিবা। যদি তোমাদের গাইড না পড়তে চাও, যে ভাইয়া হচ্ছে আপনার ক খ শিটটা আমার পছন্দ হয়, ঠিক আছে, তাহলে তুমি আমাকে জানাইতে পারো, তাহলে আমি আমার হচ্ছে যে ক খর অ্যানালাইসিস শিট আছে না, ওইটা দিয়ে দেবো। কার কার লাগবে কমেন্টে জানিও। রসায়নের ক্ষেত্রে হচ্ছে পরিবেশ রসায়ন দিয়েছি। পরিবেশ রসায়নে তুমি ক খ গ, এই তোমার হচ্ছে গ প্লাস ঘ, এইটা কিন্তু আমাদের দেওয়া নাই, ওই যে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তো যার যার প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিও, যে কমেন্ট করবে সে তাকে দিব আমি গ ঘয়ের অ্যানালাইসিস। ওকে, পরিবেশ রসায়ন ফার্স্ট পেপারের মানে 3টা অধ্যায় দেওয়া আছে, বাট সেকেন্ড পেপারের অধ্যায় দেওয়া নাই, বাট আমি সেকেন্ড পেপারে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। যারা কমেন্ট করবে তাদের দিয়ে দিব। আর ক খ শিট লাগবে কিনা জানাও। আর অবশ্যই তোমার যদি আজকে 19 তারিখের পড়া শুরু করতে চাও, তোমাকে 18 তারিখের পড়া শেষ করে এসে তারপর তোমাকে 19 তারিখের পড়া শুরু করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে না, তুমি 18 তারিখের পড়া পড়ে আসতেছো না, কিন্তু 19 তারিখের পড়া শেষ করতেছো, তাহলে কিন্তু সমস্যা। অবশ্যই তোমাকে 18 তারিখের পড়া পড়ে এসে তারপর 19 তারিখে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর যদি কোনো প্রশ্ন থাকে স্টাডি রিলেটেড, বা কোনো গাইডলাইন প্রয়োজন হয়, বা কোনো সমস্যায় পড়েছো স্টাডি রিলেটেড, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তাহলে ভিডিও আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।